অবশ্যই জামাত ইসলাম, যারা আমাদের ভাই, আমরা মুসলমান, আমাদের ভাই ভাই। আকিদার প্রশ্ন এক জিনিস, আর মুসলমানদের ইসলামী তাহজিব তামুদ্দুন রক্ষা, স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্ন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে, আমাদের আমাদের রাষ্ট্রের অখণ্ডত্ব রক্ষার প্রশ্নে আমরা সব এক, আমরা মুসলমান। ইতিহাসে আপনারা দেখবেন আসলে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বলেন, বর্তমান এই সংকটকালীন সময় তারা দেশ ও জাতির জন্য তারা কাজ করে যাচ্ছে, ইসলামী আন্দোলন করে কাজ করে যাচ্ছে, জমিয়ত ওলামা ইসলাম কাজ করে যাচ্ছে। এখন সর্বোপরি শেষ কথা হচ্ছে, আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশ রাষ্ট্রের পাশে, বাংলাদেশের মুসলমানদের পাশে ইসলামী তাহজিব তামদ্দুন রক্ষার জন্য আমাদেরকে অবশ্যই ঐক্য থাকতে হবে। যে শত্রু বন্ধু হয়, শত্রুর বন্ধু শত্রু হয়। আমাদের ভিতরে আকিদাগত সমস্যা যার যেটা থাকুক, আমরা মুসলমান, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। থাকলে কোনো বিদেশি শক্তি আমাদের কিছু করতে পারবে না ইনশাল্লাহ। বাংলাদেশ সমস্ত রাজনৈতিক দলের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের মুসলমানদের ইসলামী তাহজিব তামদ্দুন রক্ষার প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে, জাতীয় নিরাপত্তা রক্ষার প্রশ্নে, রাষ্ট্রের অখণ্ডতা রক্ষার প্রশ্নে আমরা সমস্ত ইসলামিক রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ আছি। এবং বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী শক্তি, আওয়ামী ফ্যাসিবাদী বলেন, ভারতীয় ফ্যাসিবাদী বলেন, যে কোনো বিদেশি আগ্রাসনবাদীর রাষ্ট্রের বিরুদ্ধে বাংলাদেশের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে, যেরকম ফ্যাসিবাদ এবং মাদার অব কালনাগিনী, মাদার অব সন্ত্রাসের জননী এই শেখ হাসিনার বিরুদ্ধে যেরকম ঐক্যবদ্ধভাবে জুলাই বিপ্লবের মাধ্যমে তাদেরকে প্রতিহত করেছে, ভবিষ্যতেও বাংলাদেশের যে কোনো সংকটকালীন বাংলাদেশের সমস্ত ইসলামিক রাজনৈতিক দল, সমস্ত মুসলমান আমরা ঐক্যবদ্ধ থাকব। আমাদেরকে মনে করতে হবে আমরা মুসলমান, আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক। এবং আমাদের ইসলামের ধর্মের প্রশ্নে, আমাদের ইসলামী তাহজিব তামদ্দুন রক্ষার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ।